ভরা বর্ষাকালেও তেমন বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হলেও আপাতত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্য জুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাপমাত্রাও বাড়বে বেশ কিছুটা, ফলে কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বর্ষাকালেও গরমের অস্বস্তি। আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 34 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্রই। আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গে উপকূলের জেলা ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহে। তার জেরে দক্ষিণবঙ্গের একাংশে সপ্তাহান্তে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কোঙ্কণ, গোয়া, সৌরাষ্ট্র, কোচ ও মধ্য মহারাষ্ট্রের মুম্বাই এবং ঘাট এলাকায়। আগামী থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এলাকায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ মধ্য ভারতের একাংশে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক, কেরল এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকাতেও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।